সেই উৎপল রায় মহাশয়। দাদা আমার অভিনন্দন নয়, প্রশংসা নয় কোন সম্বর্ধনা, ভালোবাসা পেতে চাই আমি। উৎপলকে আমার মঞ্চে ডেকে দিচ্ছি। আমাদের শ্রদ্ধা দাদা উৎপলকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন ফুলের তোড়া দিয়ে। আমাদের শ্রদ্ধা দাদা শ্রী রূপ কুমার ঘোষ মহাশয়, সবাই জোরে হাত তালি। আমাদের যা পদবীর ছোঁয়ায় গ্রাম থেকে গ্রামাঞ্চলের মানুষরা আপ্লুত হয়ে যায়, সেই দাদার হাতে একটু মাইক্রোফোনটা তুলে দিচ্ছি কিছু বলার জন্যে। আমরা একটু ফিট হবো, তাই দাদার হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা, হৃদয়ের যত রকম অনুভূতি আছে সব উজাড় করে দিলাম। আমি যাত্রায় যখন ছিলাম অবশ্য বহুদিন, এখনো আছি, তবে সক্রিয়ভাবে সেভাবে থাকতে পারিনি, কেননা 15 বছর হলো আমি কলকাতার বাইরে। তবু ওই যাত্রার সময় আসি, একটা দিকে দেখি, পরিচালনা করার চেষ্টা করি। এই সংযোগটা যোগাযোগটা এখন আছে। আজকে রূপ আমায় ডেকে পাঠালো, আসতে চাইলে আমি প্রথমে অস্বীকার করেছিলাম অন্য কারণে, যে আমার এখন আর 1.5 মাস পর 80 বছরের বাদে 79 বছর বয়স। এই বয়সে দুটো থেকে রিহার্সাল করার পর আমার শরীরে আর আগের মতো অতটা এনার্জি শরীরে বা মানসিকতাতেও থাকে। তার আরও একটা অসুবিধা হচ্ছে যে কাল সকালবেলা আমার ঘুম থেকে সকাল সময় উঠে আমার লিখতে বসতে হবে। সকালে লিখি, দুপুরে রিহার্সাল করি, এতটা তখন সংলাপের খুব অসুবিধা হচ্ছে এখন, বুঝতে পারছি। তো যাই হোক, ওই আবহাওয়াটাকে উপেক্ষা করতে পারলাম না। মনের মধ্যে একটু বলবো যে হ্যাঁ, অনেকের সঙ্গেই বহুকাল হয়তো দেখা হয় না, দেখা হবে। রূপকুমারের সঙ্গে আমি কোনোদিনও কাজ করি, কিন্তু ওর সঙ্গে আলাপ আমার বোধ হয় 25 বছর হবে। যখন ও যাত্রা এসেছে তখন থেকেই আলাপ, এবং একটা মধুর সম্পর্ক। সেই সম্পর্কটা এখনো অটুট, এখনো আছে। কাজ করি আর না করি আমার অসম্ভব শ্রদ্ধা করে, ভালোবাসে। আর চম্পার সঙ্গে আমি অভিনয় করেছি প্রথম যখন যাত্রায় আসি।